দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে আমাদের মালয়েশিয়া প্রবাসী আমার ভাই আসছেন, উনি বরিশাল থেকে আসছেন। তো ওনার ডিজাইন আমরা সম্পূর্ণ করছি, আজকে ওনার ডিজাইন হস্তান্তর করা হচ্ছে। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল। আমার বাড়ি হলো বরিশাল গৌরনদীতে। আসলে স্যারের সাথে পরিচয় হলো অনেক আগে থেকে। স্যারকে ফলো করি ইউটিউব, ফেসবুক থেকে। এবার মালয়েশিয়া থেকে, আমি মালয়েশিয়া কোলালামপুরের পাশাপাশি থাকি আর কি। ওখান থেকে ভিডিওর মাধ্যমে স্যারের সব ভিডিওগুলো দেখে তার কাজ অনেক ভালো লাগছে। সেই সুবাদে আর কি আসা স্যারের অফিসে, স্যারের হাতে কাজ করানো। এবং এই অফিসের সমস্ত স্টাফ এবং যারা আছে সবাই অনেক হেল্পফুল, কাজের ক্ষেত্রেও অনেক দক্ষ। হ্যাঁ, এবং যে কাজগুলো আমরা উনি করে দিয়েছেন অনেক ভালো এবং খুব আকর্ষণীয়ভাবে এরা কাজগুলো করে থাকে। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 3 কাঠা জমিতে 2 ইউনিট একটা 6তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। চমৎকার কম্বিনেশন করে এই বাড়িটার 3D মডেলটা করা হয়েছে এবং ভিতরের ডিজাইনটাও আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করছি। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সম্বন্ধে কিন্তু আমাদের দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তাদের কিন্তু আমরা ডিজাইনগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমরা করে দিয়ে থাকি। আমরা ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে আমরা মিনিমাম কস্ট মিনিমাইজ করে কিন্তু আমরা বিল্ডিংয়ের ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে কুষ্টিয়া সদরে ডক্টর আমিনুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি, সম্বন্ধে আমাদের ক্লায়েন্ট। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন। তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে 42 ফিট বাই 60 ফিট, 3.5 কাঠা জমি, আমরা 3 কাঠা 2100 স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, গ্রাউন্ড ফ্লোর। এখানে সামনে আপনি দেখতে পাচ্ছেন যে একটা কেয়ারটেকারের জন্য একটা বড় রুম রাখা হয়েছে 285 স্কোয়ার ফিটের, সাথে একটা কিচেন রাখা হয়েছে যাতে উনি এখানে রান্না বান্না কিংবা অফিস রুম হিসাবে এটা ব্যবহার হতে পারে। এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, বাকিটা পার্কিং জোন রাখা হয়েছে। আর এখানে মাঝ বরাবর সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 2টি ইউনিট করা হয়েছে, একদিকে 2টা বেডরুম আর একদিকে 3টা বেডরুম দিয়ে। তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এতে যখন যাবে তখন হচ্ছে এই দরজায় ঢুকলে 1105 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পর এটা এল শেপের বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে পুরা খোলা আছে এই জায়গাটা, এখানে বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। ডাইনিং সাথে একটা কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা মাস্টার বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা আরেকটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোট 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে এই 1105 স্কোয়ার ফিটের ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে কিন্তু 949 স্কোয়ার ফিট। এখানে এই দরজাটি ঢুকবে, লিফট থেকে নেমে এই দরজা ঢোকার পরে এখানে একটা ড্রয়িং ডাইনিং বা এল শেপের, এখানেও কিন্তু অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা কিচেন রাখা আছে, কিচেনের সাথে একটা স্টোর রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে এই ইউনিটটাতে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এটা হচ্ছে 6তলা একটা বাড়ি। এখানে স্যান্ড পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। স্যান্ড পাইলিংয়ে আমরা জানি যে প্রতি শতকে 2 লক্ষ টাকা আপনার স্যান্ড পাইলিংয়ে খরচ হয়। তারপর যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ বলতে আমরা ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিমকে বুঝে, এই খরচটা আসবে 1200 টাকা স্কোয়ার ফিট। তারপরে আপনার খরচটা আসবে কাস্টিং খরচ, ফ্রেম স্ট্রাকচার, বিম কলাম ছাদ, প্রতি তলার বিম কলাম ছাদের জন্য খরচ আসবে 650 টাকা থেকে 700 টাকা। আর এই ধরনের বাড়ি যদি আমি লিফট ছাড়া যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার একদম কমপ্লিট ফাউন্ডেশন সহ, পাইলিং বাদে ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি কমপ্লিট করতে চাই,
তাহলে আমার 2,000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। অনেক ক্ষেত্রে কিন্তু 2200-2300 টাকা স্কোয়ার ফিটও খরচ হতে পারে। এটা ডিজাইনের এবং ম্যাটেরিয়ালসের উপরে নির্ভর করে খরচের তারতম্য হতে পারে। সেক্ষেত্রে এরকম একটা 6 তলা বাড়ি তৈরি করতে 2.5 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বলি একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।